এই পাবনায় আসতে আমাদের কতটা কষ্ট হয়েছে। পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি। আমরা শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি। এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। এবার পাবনার মাটিতে জুলাই যোদ্ধারা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবার পাবনার উন্নয়ন নিয়ে মুখ খুললেন। এমনকি পাবনার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে এবার মুখ খুললেন সার্জিস আলম, নাহিদ ইসলাম। এমনকি পাবনার ছেলে রাষ্ট্রপতি, তাকেও ছাড় দিলেন না। চলুন আমরা নাহিদ ইসলামের ওই বক্তব্যটি শুনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কতটা কষ্ট হয়েছে। পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি। আমরা শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা পাবনায় এসে প্রত্যক্ষ করেছি। এই পাবনার মানুষ কতটা কষ্ট, কতটা অবহেলার মধ্য দিয়ে জীবন যাপন করছে। জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা খুব শীঘ্রই পাবনায় আবার ফেরত আসবো। পাবনার মানুষের সাথে বিশাল জনসমাগম করব। এই যে ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। যেই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছিলাম গণ অভ্যুত্থানের পরে আমাদের মিডিয়ার সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই আমাদের অভিমুখ। আমরা বলেছিলাম অভ্যুত্থানের মধ্যে স্কুল কলেজে, বাংলাদেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা যে গ্রাফিতি লিখেছিল, সেই গ্রাফিতির মধ্য দিয়ে নতুন সংবিধান লেখা হয়ে গিয়েছে। আপনারা কি দেখেছেন সেসব গ্রাফিতি? সেসব গ্রাফিতির মধ্যেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। প্রিয় পাবনাবাসী, আমরা বলতে চাই, আপনার আগামীর সংবিধান আপনারা আমরা মিলে একত্রে রচনা করব। সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা 3 আগস্ট শহীদ মিনারে নতুন সংবিধান, বিচার সংস্কারের দাবিতে বাংলার গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাবনা করব। 3 আগস্টের আহ্বান আপনাদের জানিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে। ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে। এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার ইনকিলাব ইনকিলাব।
যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাবনায় এবার নাহিদ ইসলাম পাবনা সম্পর্কে পাবনায় এসে জুলাই যোদ্ধারা পাবনার অবস্থা কিন্তু দেখলেন। পাবনার রাস্তাঘাটের যে অবস্থা, যে বেহাল একটা অবস্থা, শহরের মধ্যে বিশেষ করে শহরের মধ্যে রাস্তাঘাটের একদম বাজে অবস্থা, তারা কিন্তু সেই বিষয়টিও তুলে ধরলেন। কারণ রাস্তাঘাট উন্নয়নের নামে পাবনায় উন্নয়নের নামে কোটি কোটি টাকা এই আওয়ামী লীগ যারা ছিল তারা কিন্তু কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। তারা কিন্তু কোটি কোটি টাকা শেষ করে দিয়েছে, কিন্তু পাবনার কোনো সেরকম উন্নয়ন করে নাই। কিন্তু তারা উন্নয়নের স্লোগান শোনাইছে। বাস্তবতা কি? আসলে বাস্তবতা, তারা পাবনার জন্য, পাবনা রাস্তাঘাটের জন্য সেরকম কোনো কাজই করে নাই। সেটাই কিন্তু এবার নাহিদ ইসলাম তুলে ধরলেন পাবনায় এসে। জুলাই যোদ্ধারা পাবনায় এসে, পাবনায় এসে শহীদ চত্বর, পাবনা শহীদ চত্বরে সুন্দর একটা পথ সভায় আয়োজন করা হয়েছিল। তারা সুন্দর বক্তব্য দিলেন। কারণ পাবনায় যারা আওয়ামী লীগ ছিল, যারা ছিল নিলয় এবং জাহিদ ইসলাম, তাদেরকে কিন্তু শহীদ করে দিয়েছে। তাদের বিচার এখন পর্যন্ত কিন্তু হয় নাই। যারা ওই ঘটনার সাথে যারা জড়িত ছিল এখন পর্যন্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। এটা কিন্তু আমাদের জন্য আফসোস। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। সেটাই কিন্তু নাহিদ ইসলাম জানালেন। এমনকি পাবনার রাষ্ট্রপতি, যে পাবনার ছেলে যে রাষ্ট্রপতি, তাকেও কিন্তু সংস্কারের কথা কিন্তু বললেন। আর অনেক জায়গায় কিন্তু সংস্কার এখনো কিন্তু হয় নাই, এখনো কিন্তু শেষই হয় নাই সংস্কার, সেটাও কিন্তু জানালেন। নাহিদ ইসলামের বক্তব্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার সুন্দর এবং মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন।